এবার নবীজি বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। ওই দিক দিয়ে শয়তানের সুযোগ পাইয়া মদিনার অলিতে গলিতে খবর পৌঁছায়া দিছে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার এই খবর যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে, এবার মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায়, মদিনার পুরুষেরা পাগলের মতো দৌড়ায়। মদিনার মহিলারা ডেকে ডেকে বলে, কি রে দিনের নবী কি দুনিয়াতে বেঁচে আসেনি? আমরা শুনেছি দিনের নবী দুনিয়াতে বেঁচে নাই, দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলে, রায় মহিলারা তোমরা সামনের দিকে অগ্রসর হয় না, কারণ আমরা দিকে এসেছি তোমাদের স্বামীরা উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, তোমাদের সন্তানেরা উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, উহুদের ময়দানের দিকে যেও না। এবার মহিলারা ডাক দিয়ে বলে, রে পুরুষেরা একটা বারের জন্য আমাদের স্বামী কোন অবস্থায় আছে, আমাদের স্বামী কি করতেছে, আমাদের সন্তানেরা কোন অবস্থায় আছে, আমাদের সন্তানেরা কি করতেছে, একটা বারের জন্য আমাদের স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমাদের সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, আগে বলো রে, আগে জানতে চাই আমাদের দিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে। এবার মদিনার মহিলারা পাগলের মতো চতুর্দিকে দৌড়াচ্ছে, চতুর্দিকে দৌড়ায় আর নবীকে তালাশ করে নবী বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর মৃত্যুর সংবাদ সাহাবীদের কানে চলে গেছে। আবু বকরের মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, ওমরের মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, আলীর মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, উসমানের মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। আর যুদ্ধ করবে না, কার জন্য যুদ্ধ করব? যেই নবীর জন্য এতক্ষণ উহুদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছি, এই নবী আর দুনিয়াতে নাই, এই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আর কার জন্য যুদ্ধ করব? না না, আর কার জন্য আমরা যুদ্ধ করব না, বাদ দিয়ে দিছে। এবার মহান আল্লাহ হযরতে জিবরাইলকে নোটিশ করে ডাক দিয়া বলে, আরে জিবরাইল যাও যাও, উহুদের ময়দানে আমার নবী বেহুশ হইয়া একটা গর্তের মধ্যে পড়ে আছে, আমার নবীর মৃত্যুর সংবাদ মদিনাতে চলে গেছে, মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে। সাহাবীরা যুদ্ধ করে না, যুদ্ধকে থামিয়ে দিয়েছে। না না, জলদি করে যাও, আমার নবী যে এখনো বেঁচে আছে রে, এই খবরটা মদিনার মানুষদেরকে শোনাইয়া দাও। এমনকি সাহাবীদের কানে আমার নবী যে বেঁচে আছে এই বেঁচে থাকার সংবাদটা সাহাবীদের কানে এই মুহূর্তে পৌঁছায়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله एही कालिमा पढ़बे जारा कहा जय लागबे मरण बेला एही कालिमा पढ़बे जारा कहा जय लागबे मरण बेला এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বতে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম উপস্থিত উলামায়ে কেরাম তুলাবে আযম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা সর্বপ্রথমেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে দামি একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন সেই জন্য সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি জানাইয়া দেন। কোন সমস্ত লোকদেরকে জানাবেন? আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যে তোমরা যদি আমি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও মহব্বত করতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যেন আমাকে মহব্বত করো আমাকে ভালোবাসো। কারণ আল্লাহ নবীকে জানায় দিয়েছেন নবী আপনি জানায় দেন যদি আমি মহান আল্লাহকে আপনার উম্মতরা যদি মহব্বত করতে চায় ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে মহব্বত করে ভালোবাসে। কারণ আপনাকে ভালোবাসলে আপনাকে অনুসরণ করলে আপনার তাবেদারি করলে আমি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এবং
আমি মহান আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আমি আল্লাহ হলাম রহমান রহিম, অতি দয়ালু, অতিশয় দয়াময়। আমি মহান আল্লাহ হলো ক্ষমাশীল, আমি মহান আল্লাহ হলো গফফার, আমি মহান আল্লাহ হলাম সাত্তার। এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছে নবী জানায়া দিতে, ওগো নবীজি আপনি জানায়া দেন আমি মহান আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে। আর আপনি নবীকে মহব্বত করলে, ভালোবাসলে, অনুসরণ করলে আমি মহান আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি মহান আল্লাহ এমনকি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমার মাধ্যমে বান্দাদেরকে জানায় দেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই উত্তম আদর্শ নামক নিয়ামত যেই বান্দাবান্দি গ্রহণ করবে, ওই বান্দাবান্দির জন্য আমি মহান আল্লাহ আমার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাও ইঙ্গিত করছে যে নবীকে অনুসরণ করতে হবে, নবীজির তাবেদারি বান্দাবান্দি বনে যেতে হবে, নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এতে আল্লাহ তাআলাকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। আর নবীজির মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ রাখছে, যে আদর্শ নামক নিয়ামত গ্রহণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাল এবং পরকাল উভয় জগৎটাকেই সহজ করে দিবে। নবীজি কেন এই কথা বলেছেন যে নবীজির অনুসরণ করতে হবে, নবীজির তাবেদারি করতে হবে, নবীজিকে ফলো করতে হবে? কারণ নবীজির জীবনে এমন কিছু আদর্শ আছে, এমন কিছু ইতিহাস আছে যেগুলি বান্দাবান্দি ফলো করলে, অনুসরণ করলে তাদের জীবনটা সহজ হয়ে যাবে এবং জীবনের চলার পথটা তো সহজ হবেই, তাছাড়া আল্লাহ তাআলা জীবনটাকে সুন্দর করে দেবে। বর্তমানে পৃথিবীর অর্থাৎ দুনিয়ার যে জগৎটা আছে এই জগৎটাকেও আল্লাহ সহজ করে দিবে, পরকালের জগৎটাকেও আল্লাহ সহজ করে দিবে। এই জন্য নবীজির অনুসরণ করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই ইসলামের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য, শেষ জমানায় পৌঁছিয়ে দেওয়ার জন্য কি পরিমাণে শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরাইছে আর কি পরিমাণে কষ্ট করছে। আপনাদের সম্মুখে যদি দুইটা ইতিহাস তুলে ধরা হয় আপনারা বুঝতে পারবেন কি জন্য আল্লাহ বান্দাবান্দিকে নির্দেশ দিয়েছে আপনার আমার নবীর অনুসরণ করার জন্য। নবীজি একদিন মক্কা ছেড়ে তায়েফে গমন করালেন। তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিবে, তায়েফবাসীদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, এই উদ্দেশ্য নিয়ে তায়েফের দিকে গমন করছে। নবীজির সঙ্গে ছিল হযরতে যায়েদ বিন হারেসা। যখন নবীজি তায়েফে গমন করলো, এবার তায়েফবাসীরা নবীজিকে পাগল পাগল বলে আর পিছনের দিক দিয়ে পাথর দিয়া ঢিল মারে। এত পরিমাণে পাথর দিয়া ঢিল মারে নবীজি এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে, অধিক পরিমাণে রক্ত ঝরতেছে। হঠাৎ করে নবীজি হযরতে যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বলে, আরে যায়েদ বিন হারেসা সাবধান, একটা ফোঁটা রক্ত যেন তায়েফের জমিনে না পড়ে যায়। যদি তায়েফের জমিনে একটা ফোঁটা রক্ত পড়ে রে, তায়েফের জমিনকে অর্ডার করতে হবে না, তায়েফের জমিনকে আদেশ করতে হবে না, বিনা হুকুমে বিনা আদেশে তায়েফের জমিনে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে।
এবার হযরতে যায়েদ বিন হারেসা ওনার হাতে একটা রুমাল ছিল, ওই রুমালটি দিয়ে নবীজির শরীর মোবারক থেকে রক্ত মুবারকগুলি মোচন করতে লাগলো, যেন একটা ফুটা রক্ত তায়েফের জমিনে না পড়ে, কারণ নবীজির নির্দেশ। এবার যায়েদ বিন হারেসা তায়েফবাসীদেরকে ডেকে ডেকে বলে, আরে তায়েফবাসীরা, আর নবীজির উপর আক্রমণ চালাইও না, আর নবীকে আঘাত করো না, কারণ নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। নবীজি একবার হুঁশ ফিরে আবার বেহুশ হয়ে যায়, অধিক পরিমাণে নবীজি রক্তাক্ত হয়ে গেছে। এবার যায়েদ বিন হারেসা তায়েফবাসীদেরকে ডেকে ডেকে বলে, আরে তায়েফবাসীরা সাবধান, আর একটা পাথর দিয়েও ঢিল মারবা না, আমার নবী রক্তাক্ত হয়ে গেছে, আমার নবী বেহুশ হয়ে গেছে, আর নবীকে রক্তাক্ত কইরো না। যদি রক্তাক্ত করতে হয় আর যদি বেহুশ বানাইতে হয়, তাহলে আমি যায়েদ বিন হারেসাকে এই মুহূর্তে রক্তাক্ত করে ফেলো। তারপরেও একটা মুহূর্তের জন্য আমার নবীর উপর তোমরা আক্রমণ করিও না, আমার নবীকে তোমরা আর বেহুশ করিও না, আমার নবীকে তোমরা আর রক্তাক্ত করিও না। কেমন দরদ ছিলেন নবীজির প্রতি, আর কেমন মহাব্বত, কেমন ভালোবাসা নিজের অন্তরে থাকলে হযরতে যায়েদ বিন হারেসা এই কথা বলতে পারে যে যদি রক্তাক্ত করতে হয়, যদি আঘাত করতে হয়, যদি বেহুশ বানাইতে হয়, তাহলে আমি যায়েদ বিন হারেসাকে করব। হযরতে যায়েদ বিন হারেসা এক পর্যায়ে রক্ত মোচন করতে করতে যায়েদ বিন হারেসার হাতে যে রুমালটা ছিল, ওই রুমালটা রক্ত চোষণ করে না, রক্ত অধিক পরিমাণে চুষতে চুষতে এমন একটা অবস্থা হয়েছে, আর এই রুমালটা রক্ত চোষণ করে না। এবার একটা ফুটা রক্ত তায়েফের জমিনে পড়ে গেছে, এটা যায়েদ বিন হারেসাও দেখে নাই, এটা নবীও দেখে নাই। এবার মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল কোথায় আছো রে, যাও যাও তায়েফের জমিনে যাও, তায়েফের জমিনে আমার নবী বেহুশ হয়ে পড়ে আছে, তায়েফের জমিনে আমার নবী রক্তাক্ত হয়ে পড়ে আছে। আরে জিবরাইল যাও যাও, জলদি যাও, আমার নবীজির পা থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে, যদি জমিনে পড়ে যায়, জমিনে পড়তে দেরি হবে, জমিনকে অর্ডার দিতে হবে না, জমিনকে আদেশ করতে হবে না, বিনা অর্ডারে বিনা হুকুমে তায়েফের জমিনে জালজালা শুরু হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে ডেকে ডেকে বলে, ওরে মাওলা, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা নামক স্থান। তখন জিবরাইল ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার জীবনে আমি কোনোদিন একটা ডানার বেশি 2টা ডানা ইউজ করি নাই, ব্যবহার করি নাই। এই রক্তের ফুটাটাকে হেফাজত করতে গিয়ে আমাকে 1টা 2টা ডানা নয়, আমাকে 100-200 ডানা নয়, আমাকে 600 নূরের ডানা ব্যবহার করতে হয়েছে। 600 নূরের ডানা দিয়া আমি বেরি মেরে দিয়েছি, আমি বাড়ি মেরে দিয়েছি। বাড়ি মারতে দেরি হয়েছে, রক্তের ফুটাকে হেফাজত করার জন্য একটা মুহূর্তের জন্য দেরি হয় না। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, গজবের 2জন ফেরেশতা নিয়ে উপস্থিত হয়েছে। আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন, আপনি যদি এই মুহূর্তে হুকুম করেন গো নবী, এই তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব, কারণ তারা আপনাকে রক্তাক্ত করে ফেলেছে, আপনাকে বেহুশ বানাইয়া এই তায়েফের জমিনে ফেলে রাখছে। এবার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল,
না না, আমি নবী গজব হয়ে দুনিয়াতে আসি নাই, আমি নবী রহমত হয়ে দুনিয়াতে এসেছি। আমার টাইটেল দিয়েছে মহান আল্লাহ রহমাতুল লিল আলামিন। আমি নবী গজব হয়ে দুনিয়াতে আসি নাই, কারণ জিব্রাইল তারা বুঝতে পারে নাই, তারা ভুল করছে। অবশ্যই তারা কোনো না কোনো একদিন বুঝবে আর তারা হেদায়েত পাবে। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, তায়েফের জমিনে নবীজি এত মাইর খাইছে, এত পরিমাণে রক্তাক্ত হয়েছে, বারবার বেহুশ হয়েছে, এরপরেও নবী কাউকে বদদুয়া দেয় নাই, কাউকে নবীজি গালি দেয় নাই। এর চেয়েতে আরো বেশি মার খাইছে উহুদের ময়দানে। উহুদের ময়দানের কাহিনী আপনারা সকলে জানেন। উহুদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একজন দুইজন সাহাবীকে নিয়ে নয়, 7 জন সাহাবীকে নিয়ে নবীজি যুদ্ধ করেছে। একজন দুইজন সাহাবী নাই, 10 জন সাহাবী নবীজির সামনে ডাল স্বরূপ দাঁড়ায় গেছে। বেঈমানেরা নবীকে পাথর দিয়া ডিল মারে, নবীকে টার্গেট করে তীর মারে। এবার সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা সাহাবীরা ঘোষণা দিয়েছি, আমরা সাহাবীরা কথা দিয়েছি, এই মুহূর্তে আমরা সাহাবীরা যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে বেঁচে থাকব, ততক্ষণ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আপনাকে রক্তাক্ত হতে দেব না। কেমন আশিকে রাসূল ছিলেন তারা, কি পরিমাণে নবীর জন্য তারা জান মাল কুরবান করে দিতে পারলে এই সমস্ত কথা তাদের মুখ দিয়ে বের হয়। এবার সাহাবায়ে কেরাম বেঈমানদের মোকাবেলা করতেছে, বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতেছে। হঠাৎ করে একটা বেঈমান ওজনদার পাথর নিয়া, ভারী একটা পাথর নিয়া নবীজির কল্লার উপর থেকে নবীজির কল্লাকে টার্গেট করে পাথর দিয়া ডিল মারছে। পাথরের এত ওজন ছিল, এত ভারী পাথর ছিল, মাথার মধ্যে আঘাত পড়ার সাথে সাথে নবীজির চেহারা মুবারকের মধ্যে আঘাত পড়ছে। নবীজির চেহারা মুবারকের মধ্যে আঘাত পড়ার সাথে সাথে নবীজির একটা দান মুবারক শহীদ হয়ে গেছে। এবার নবীজি বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। ওই দিক দিয়ে শয়তানের সুযোগ পাইয়া মদিনার অলিতে গলিতে খবর পৌঁছায়া দিছে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার এই খবর যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে, এবার মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায়, মদিনার পুরুষেরা পাগলের মতো দৌড়ায়। মদিনার মহিলারা ডেকে ডেকে বলে, কি রে দিনের নবী কি দুনিয়াতে বেঁচে আসেনি? আমরা শুনেছি দিনের নবী দুনিয়াতে বেঁচে নাই, দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলে, রায় মহিলারা, তোমরা সামনের দিকে অগ্রসর হয় না, কারণ আমরা দেখে এসেছি তোমাদের স্বামীরা উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, তোমাদের সন্তানেরা উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে, উহুদের ময়দানের দিকে যেও না। এবার মহিলারা ডাক দিয়ে বলে, রে পুরুষেরা, একটা বারের জন্য আমাদের স্বামী কোন অবস্থায় আছে, আমাদের স্বামী কি করতেছে, আমাদের সন্তানেরা কোন অবস্থায় আছে, আমাদের সন্তানেরা কি করতেছে, একটা বারের জন্য আমাদের স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমাদের সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, আগে বলো রে, আগে জানতে চাই আমাদের দিনের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে। এবার মদিনার মহিলারা পাগলের মতো চতুর্দিকে দৌড়াচ্ছে, চতুর্দিকে দৌড়ায় আর নবীকে তালাশ করে নবী বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর মৃত্যুর সংবাদ
সাহাবীদের কানে চলে গেছে। আবু বকরের মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, ওমরের মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, আলীর মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, উসমানের মতো সাহাবী হাত থেকে তরবারি ফেলে দিয়েছে। আর যুদ্ধ করবে না। কার জন্য যুদ্ধ করব? যেই নবীর জন্য এতক্ষণ উহুদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছি, এই নবী আর দুনিয়াতে নাই, এই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আর কার জন্য যুদ্ধ করব? না না, আর কার জন্য আমরা যুদ্ধ করব না। বাদ দিয়ে দিছে। এবার মহান আল্লাহ হযরতে জিবরাইলকে নোটিশ করে ডাক দিয়া বলে, আরে জিবরাইল যাও যাও, উহুদের ময়দানে আমার নবী বেহুশ হইয়া একটা গর্তের মধ্যে পড়ে আছে। আমার নবীর মৃত্যুর সংবাদ মদিনাতে চলে গেছে, মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে। সাহাবীরা যুদ্ধ করে না, যুদ্ধকে থামিয়ে দিয়েছে। না না, জলদি করে যাও, আমার নবী যে এখনো বেঁচে আছে রে, এই খবরটা মদিনার মানুষদেরকে শোনাইয়া দাও। এমনকি সাহাবীদের কানে আমার নবী যে বেঁচে আছে এই বেঁচে থাকার সংবাদটা সাহাবীদের কানে এই মুহূর্তে পৌঁছায়া দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে এসে নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সাহাবীরা আর যুদ্ধ করে না, মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায়, মদিনার পুরুষেরা পাগলের মতো দৌড়ায় আর নবী নবী করে চিৎকার করে, ওগো নবীজি আপনার মাথা মুবারক উঠান, আপনি আর বেহুশ হয়ে পড়ে থাকবেন না। এবং নবীজি যখন হুঁশ ফিরলেন এবং নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিবরাইল গজবের দুইজন ফেরেশতা নিয়ে উপস্থিত হয়েছি। আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন গো নবী, উহুদ পাহাড়ের চিপাই ফালাইয়া প্রত্যেকটা বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার নবীজি হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, আমি নবী গজব হইয়া দুনিয়াতে আসি নাই, আমি নবী রহমত হয়ে এসেছি। মহান আল্লাহ আমি নবীর ব্যাপারে টাইটেল দিয়েছে, আমি নবীকে জানাইয়া দিয়েছে, ওগো নবীজি আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন, উভয় জাহানের জন্য আপনি রহমত শুরু। না, আমি তাদের জন্য বদ্ধ করতে পারবো না, তাদেরকে শাস্তি দিতে পারবো না। তারা বুঝে নাই, তারা না বুঝে এমনটা করেছে। তাদের যখন বুঝ আসবে, যখন জ্ঞান হবে, তখন নিশ্চয়ই তারা ইসলামের পতাকার নিচে এমনিতে চলে আসবে। এত পরিমাণে মাইর খাইছে, এত পরিমাণে বেইজ্জত হয়েছে, এরপরে একটা মুহূর্তের জন্য নবীজি কোনো বেঈমানের জন্য বদদুয়া করছে না, তাদেরকে সাজাও দিছে না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য নবীজির জীবনে এমন কিছু আদর্শ আছে, এমন কিছু ইতিহাস আছে, যে ইতিহাসগুলো আমাদেরকে ফলো করলে, আমাদেরকে মানলে, এই অনুযায়ী জীবনযাপন করলে আমাদের ইহকালের জীবনটা এবং পরকালের জীবনটা, উভয় জীবনটাই আমাদের জন্য সহজ।